নমস্কার বন্ধুরা, সকালে কিংবা বিকালে চায়ের সাথে আমাদের কিছু বিস্কুট কিংবা চানাচুর এগুলো দরকার হয়, কিংবা নিমকি। আমি খুব সহজেই ঘরেতে বানিয়ে নিয়েছি মাঠরি। এই মাঠরিটা দিল্লি আগ্রা সাইডে লোকেরা ঘরে ঘরে বানায় এবং চায়ের দোকানেও এগুলো পাওয়া যায়। ভীষণ খাস্তা হয়, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আমি বানিয়েছি মেথি মাঠরি। মেথি যে শাক হয়, মেথি শাক, সেই মেথি শাকটা দিয়ে আমি মাঠরি বানিয়েছি। অসম্ভব সুন্দর লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো দেখুন কি দারুণ মুচমুচে। আমি ময়দা দিয়ে বানিয়েছি। এই মাঠরিটা আটা দিয়েও তৈরি হয়, ময়দা দিয়েও তৈরি হয়। তা আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি ময়দা নিয়ে নিলাম। আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, মানে 1 কাপ ময়দা 1 কাপ আটাতেও করতে পারেন। আমি 2 কাপ ময়দাতে 4 চামচ সুজি দেবো। দেখুন এই যে এই কাপটা এখানে 4 চামচ লেখা আছে। এই 4 চামচ আমি সুজি দিয়ে দেবো। এই সুজিটা দিলে ভীষণ মুচমুচে হয়, কুরকুরে টাইপের হয়। আপনারা সুজিটা স্কিপও করতে পারবেন, কিন্তু সুজিটা অবশ্যই দেবেন। আচ্ছা, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। 1/2 চামচ আমি স্বাদ অনুসার নুন দেবো। 1/2 চামচ আমি নুন দিচ্ছি। এতে আমি 1 চামচ জোয়ান, দেখুন জোয়ানটা হাতে নিয়ে একটুখানি হাতে ক্র্যাশ করে নেব, নিয়ে উপরে দিয়ে দেবো। অবশ্যই জোয়ানটা দেবেন, দারুণ লাগে, হজমে খুব সাহায্য করে। আচ্ছা, এইটা দিচ্ছি আমি শুকনো মেথি, মানে এখানে কসুরি মেথি বলে। এই মেথিটা আমরা কিনে নিয়ে আসি, এটা ডিব্বাতে রেখে দিই। এটা সারা বছর থাকে, কোনো খারাপ হয় না, তরকারির উপরে দিই। আমি ধরুন এই 2 চামচের মতন হাতে নিয়ে একটুখানি হাতে দিয়ে দিলাম। এই মেথিটা দিলে ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে। এখন তো শীত চলে গেছে, গরম এসে গেছে, তো মেথি শাক তো পাওয়া যায় না, আর শীতকাল হলে মেথি শাক দিলেও ভালো লাগে। আচ্ছা, ভালো করে আমি মিশিয়ে নেব নুন, মেথি, জোয়ান, আর আপনারা চাইলে এর মধ্যে একটুখানি কালো জিরে দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে আমি ময়াম দেবো ঘি দিয়ে। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও ময়াম দিতে পারে। দেখুন আমি ঘিটা একটু জমেছিল, এটা গলিয়ে নিয়েছি। দেখুন 4 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এই দেখুন ঘিটা আপনাদের মেপে দেখালাম। ঘিটা দিয়ে ভালো করে হাত দিয়ে, এইটা আমার 1/2 কাপ আছে। 1/2 কাপের মধ্যে এখানে 4 চামচ আছে। দেখুন এটা বর্ডার লাইন আছে, তার উপরে 8 চামচ আছে। তো আমি 4 চামচ এতক্ষণ বর্ডার লাইন পর্যন্ত আমি ঘি দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়ে দিতে পারেন। রিফাইন অয়েল দিলে কিন্তু আপনারা 5 চামচের রিফাইন অয়েল দেবেন। আর রিফাইন অয়েল থেকে ঘি দিলে দারুণ বেশি মুচমুচে হবে, আর স্বাদটা কিন্তু অনেকটাই বেশি হয় ঘিতে। আচ্ছা, এবার ভালো করে দেখুন 2 হাত দিয়ে আমি ভালো করে ময়াম দেব। এই মেথি মাটরিটা কিন্তু ময়াম দেওয়া খুব জরুরি। ময়াম মানে এরকমভাবে আমাদেরকে ময়ামটা দিতে হবে 2 হাত দিয়ে, তাহলে কিন্তু ভীষণ মচমচে হবে। এই জিনিসটা আপনারা 3 থেকে 4 মিনিট করবেন, তাহলে কিন্তু দারুণ হবে। দেখবেন যখনই আপনারা দাঁতে কামড় দেবেন একদম মুচমুচে হবে। এই প্রসেসটা অবশ্যই করে দেখবেন। দেখুন, আর আপনাদের যদি মেথিটা পছন্দ না হয় অবশ্যই স্কিপ করতে পারেন। আপনারা জোয়ান দেবেন, আর জোয়ানটা পছন্দ না হলে ওর জায়গায় আপনারা কালো জিরেও দিতে পারেন। জোয়ানটা দিলে কি হবে, হজমে ভীষণ সাহায্য করবে। আচ্ছা দেখুন 2 থেকে 3 মিনিট আমি এটা ভালো করে ময়ান দিলাম, আর দেখুন লাড্ডু হয়ে যাচ্ছে। দেখুন একদম মুঠো করলাম, এটা লাড্ডু মতন হয়ে যাচ্ছে, ভাঙছে না, মানে পারফেক্ট আছে। 2 কাপেতে 4 চামচ ঘি, পারফেক্ট। আচ্ছা, এবার দেখুন আস্তে আস্তে করে জলটা দেবো। জলটা অবশ্যই আস্তে আস্তে করে দেবো। আর এই মেথি মাটরিটা মানে যেটা বানাবো, একটুখানি ডোটা কিন্তু শক্ত হবে। রুটি যেমন বানায় আটা, তার থেকে কিন্তু অনেকটাই শক্ত। বেশি নরম হয়ে গেলে কিন্তু এইটা কিন্তু একদম মুচমুচে হবে না, এটা মাথায় রাখবেন, অনেকটাই শক্ত। আর সুজি দেওয়ার কারণে এটা একটু শক্ত হবে। এটা একটু মাখাটাই আপনারা একটু শক্ত মাখবেন। দেখুন অল্প অল্প করে জলটা দেবো, কারণ একসাথে যদি একবারে জল পড়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। খুব ধীরে ধীরে আমি আটাটা মাখছি। দেখুন আটাটা মাখা হয়ে গেল, আর এমনি করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আর দেখুন মাখাটা কিন্তু একদম মসৃণ করিনি, আমি কিন্তু এর মধ্যে ফাটল আছে, মানে এরকমই কিন্তু মাখাটা কিন্তু এরকমই হবে। একদম কিন্তু আটা রুটির মতন কিন্তু আমরা মাখবো না, এটা শক্ত করে মেখে। আর এইটা আমি কম করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। 10 মিনিটের জন্য আপনারা রাখতে পারেন। দেখুন মাখাটা কিন্তু অনেকটাই শক্ত। আচ্ছা, আমাদের যেরকম নিমকি হয় তার থেকে কিছুটা শক্ত হবে, এটা মাথায় রাখবেন। দেখুন এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আধা ঘন্টা পর ফিরে আসছি। দেখুন এবার আমি লেচি নিয়ে নেবো। লেচিটা একটুখানি আমি মোটা নেবো। আর মেথি মাটিটা বানানো ভীষণ সোজা, এটা আপনাকে বেলতেও হবে না, আর কোনো ঝঞ্ঝাট নেই। এটা ফটাফট নেবেন, একটা করে যেমন লুচি যেরকম যতখানি হয় ততখানি আপনারা নেবেন ডো, নিয়ে জাস্ট হাত দিয়ে প্রেস করে বানিয়ে নেবেন, ভীষণ তাড়াতাড়ি হয়। এবার আপনাদের দেখাবো একবার
বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে। আর মেথি দেওয়াতে কী হবে, এত সুন্দর গন্ধ হবে না যখন ভাজা হবে, মানে আপনার ঘরময় পুরো মেথির গন্ধ হয়ে যাবে, এত সুন্দর লাগে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, চায়ের সাথে তো দারুণ লাগে। শুধু চায়ের সাথে কেন, বিকালবেলা শুধু শুধু খেতেও ভাল লাগে। দেখুন জাস্ট একটুখানি প্যারার মতন হবে শেপ, আর আঙ্গুল দিয়ে একটুখানি দাবিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। একদম খুব সহজ। আপনারা চাইলে বেলতে পারেন, কিন্তু এই মেথি মাটি কিন্তু এই মানে এটা কিন্তু বেলা হয় না। এটা সাইডে ক্র্যাক থাকবে, মানে ক্র্যাক ফাটলটা থাকবে, কোনো অসুবিধা নেই, এটা দেখতে ভাল লাগে। এটা মাটি মানে এরকম ক্র্যাক থাকবে। যদি মসৃণ করে দেন তাহলে কিন্তু এই মুচমুচে জিনিসটা হবে না। দেখুন এই প্যারা যেমনি হয় না, সেইভাবে আঙ্গুল দিয়ে একটুখানি আমরা মাঝখান থেকে প্রেসটা করে দেবো, মানে মাঝখানটা একটু নরম হবে, মানে ভাজাটা একটু মাঝখানটা নরম হবে, আর সাইডটা যে মোটা হবে সেটা কিন্তু কুরকুরে টাইপের হবে, মানে একটু শক্ত থাকবে সাইডটা। মাঝখানটা যেহেতু নরম সেহেতু ওইটা ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর সাইডটা যেহেতু মোটা হবে সেহেতু ওইটা ভাজতে একটু দেরি লাগবে, ওইটাও খেতে ভাল লাগবে। আচ্ছা দেখুন আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঘিতেও ফ্রাই করতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা, তেলটা গরম করার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রেখেছি। আর এই মাটরিটা আপনারা যখনই বানাবেন এটা কিন্তু খুব পেশেন্স নিয়ে আপনাদের কাজটা করতে হবে, কারণ অনেকক্ষণ টাইম লাগে ভাজতে। কম করে এক সাইডে টাইম আপনার 15 থেকে 20 মিনিট টাইম লেগে যাবে। আচ্ছা তেলটা আমি অনেকটা বেশি দিয়ে দিয়েছি, ওই জন্য আমি মাটরিগুলো দিয়ে দিলাম। মাটরিগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনারা নাড়াচাড়া করবেন না, ওইটা আপনার তেলের উপরে উঠে আসবে। আর ঘড়ি দেখে 15 থেকে 20 মিনিট আপনার লো ফ্লেমে এক সাইডটা ফ্রাই করবেন, এটা মাথায় রাখবেন, তবেই কিন্তু মুচমুচে জিনিসটা হবে। আর গ্যাসের ফ্লেম একদমই হাই নয়, একদম যতখানি লো হয় ফ্লেম, মিডিয়ামও নয়, লোতেই আমাদের গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। ঘড়ি দেখে 15 থেকে 20 মিনিট আমাদের এক সাইড মেথি ফ্রাই হতে লাগবে। মেথিটা যখন এক সাইড ফ্রাই হয়ে যাবে, তখন আপনারা যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আপনারা চামচ দিয়ে এটাকে উল্টে দেবেন। দেখুন এবার আমি চামচ দিয়ে উল্টে দিচ্ছি। দেখুন হালকা লাল হয়ে গেছে, এটা একদম হালকা লাল হবে, কালারটা কিন্তু দারুণ আসবে। এটা অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, চায়ের সাথে তো দারুণ লাগে। আচ্ছা আপনারা যদি চান হালকা একটু মিষ্টি খেতে, তাহলে যখন আটাটা মাখবে তখন একটু করে চিনি দিতে পারেন, হাফ চামচ কি 1 চামচ দিয়ে দিতে পারেন। আচ্ছা দেখুন এক সাইডটা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি, এরকম করে উল্টে পাল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ আসছে মেথিটার জন্য। জোয়ানটা অবশ্যই দেবেন, জোয়ান আমাদের হজমে সাহায্য করে। আচ্ছা দেখুন একদম আমি খুব একটা লাল করিনি, আমি হালকা লাল করে ভেজেছি। দেখুন এমনি করে আমি তুলে নেবো। আমি গ্যাসের ফ্লেম কিন্তু লোই রয়েছে, পুরো প্রসেসটা আমাদের এই লো ফ্লেমেতেই ফ্রাই করতে হবে। এই মেথিগুলো মেথি মাত্রি আমাদের এই লো ফ্লেমেতেই ফ্রাই করতে হবে। এক একটা করে আমি তুলে নিচ্ছি, আর অবশ্যই আমি টিস্যু পেপারে রাখবো, টিস্যু পেপার অবশ্যই রাখবেন। সেম প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বড় সাইজ বানাতে পারেন, কিংবা ছোটো সাইজ। বেশি ছোটো কিন্তু মাটরি হয় না, আমি যেটা বানিয়েছি সেটা কিন্তু নর্মাল সাইজ, ওর থেকে বড় অনেক পাওয়া যায়, কিন্তু বড়টা আমি বানাই না, এটা ছোটো ছোটোই আমি বানাই। দেখুন খুব সহজেই আমাদের চায়ের সাথে বানিয়ে নিলাম আমি ঘরেতে মেথি মাটরি। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন চায়ের সাথে যদি এরকম মেথি মাটরি পাওয়া যায় দারুণ। আমি নিমকিতে খাই, আমরা নিমকি খাই, কখনো চানাচুর খাই, যে কোনো কিছু আমরা খাই, কিন্তু এই মাটরিটা বানিয়ে দেখবেন, আমাদের এখানে সাইডে সবাই এখানে ঘরে ঘরে বানায়। একবার আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। যেই টিপসগুলো আমি বললাম সেগুলো অবশ্যই ফলো করবেন, লো ফ্লেমে ফ্রাই করবেন, আর অবশ্যই একটু সুজি দেবেন, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হবে। আর ময়ামটা অবশ্যই ঘি দিয়ে দেবেন। একবার এই প্রসেসে বানান, তারপর আমাকে কমেন্টসে জানাবেন পারফেক্ট হয়েছে কিনা। কি দারুণ হয়েছে দেখুন। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।